কাঁচা আমের এই আচারটা কিন্তু বাড়িতে বানালে 7 দিনের মধ্যে একদম ফুরিয়ে যাবে। খেতে এতটাই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী, আমার চ্যানেল কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কাঁচা আমের একটা আচারের রেসিপি। তার জন্য আমি 4-5টা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো কাটার আগে প্রথমে 1 বাটি জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে নুন আর অল্প একটু পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে জলটাকে আগে রেডি করে নেব, তারপরেই আমগুলো কাটবো। কারণ আম কেটে রেখে দেওয়ার সাথে সাথে কিন্তু আম একটু কালো হয়ে যায়, আমের গা থেকে যে কষ বেরোয় তাতে আমের রঙটা পরিবর্তন হয়ে যায়। সেই জন্য আমের রঙটা যাতে অ্যাজ ইট ইজ থাকে, সেই জন্য আমগুলোকে কাটার সাথে সাথেই নুন আর হলুদের জলে ডুবিয়ে রাখতে হবে। সেই জন্য আগে জলটা রেডি করে নিলাম। এবার সবকটা আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পরেও দেখবেন আমের ওপরে একটু সবুজ সবুজ রং লেগে থাকে, খোসার একটা অংশ থাকে, সেগুলোকে আগে তুলে ফেলতে হবে। এগুলো থাকলে কিন্তু আচারটার মধ্যে একটা কষকষ ভাব আসবে। এবার আমগুলোকে এক একটা চাকলা করে কেটে নিয়ে সেটার থেকে আমি দুটো ভাগ করে নিচ্ছি। আমি এখানে যে কাঁচা আমগুলো ব্যবহার করছি সেগুলো কাঁচা, কিন্তু হালকা হালকা কিন্তু একটু রঙও আমগুলোর মধ্যে এসে গেছে। এই আমের আচার খেতে কিন্তু বেশি ভালো লাগে। এরকম আম পেলে কিন্তু অবশ্যই এই ধরনের আচারটা একবার বানিয়ে দেখবেন। আমগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। সবকটা আম কেটে আমি এখানে খুব একটা বেশি পরিমাণে আমের আচার করছি না। আমি এটা প্রায়শই বানাই এবং বানানোর সাথে সাথে কিন্তু বাড়িতে ফুরিয়ে যায়। আজকে একটু অল্প করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমটাকে নুন হলুদের জলে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। ততক্ষণ আমি আমের আচারটার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা প্যানকে গ্যাসের ওপর বসিয়ে তার মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু গোটা ধনে, একটু মৌরি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জিরে। আমি এখানে একটু বেশি পরিমাণে মশলাটা ব্যবহার করছি। আর কয়েকটা দিয়ে দিলাম বে লিভস বা তেজপাতা। আমি একটু বেশি পরিমাণে মশলাটা বানিয়ে রাখছি, কারণ প্রায়শই আমি আচার বানাই, সেই জন্য আমার মশলার দরকার পড়ে। এতটা মশলা কিন্তু আমার আজকের জন্য লাগবে না, জাস্ট 2 চামচ হলেই হবে। আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি। আপনি যতটা পরিমাণে আম নেবেন সেই অনুপাতে আপনি মশলাটা বানিয়ে নেবেন। তো আমের মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে আচারের জন্য। আর এদিকে দেখুন যে আমগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে কালার, এগুলোর কোনো রকম কালো ভাব এর মধ্যে আসেনি। এবার আমগুলোকে একটা টাওয়েলের মধ্যে নেব, নিয়ে আমটাকে বেশ ভালোভাবে কিন্তু মুছে শুকিয়ে নেব। আমের আচারকে বেশি দিন সংরক্ষণ করে রাখার প্রথম স্টেপটাই এটা, সেটা হচ্ছে আমের গায়ে যেন কোনো রকম জল না থাকে। আমগুলো যেহেতু জলের মধ্যে ভেজানো ছিল, সেই জন্য আমগুলোকে জল থেকে বের করে আগে প্রথমে ভালোভাবে মুছে নেব। তারপরে কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, যাতে সামান্যতম জলও এর মধ্যে না থাকে। এই স্টেপটা কিন্তু ফলো করা খুব দরকার। একটু জলের ভাব যদি আচারের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু, বা আমের গায়ে থেকে যায়, তাহলে কিন্তু আচারের মধ্যে ফ্যাঙ্গাস পড়ে যায়, সেটা আর খাওয়ার উপযোগী থাকে না। খুব ভালোভাবে আগে আমগুলোকে আমি মুছে নিচ্ছি, তারপর আমি কিছুক্ষণের জন্য ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। আর যদি সুবিধা হয় তাহলে বলবো যে 15 মিনিটের জন্য হলে একটু কড়া রোদে রেখে দেবেন, তাহলে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। তো আমটা পুরোপুরি এখন আচার বানানোর জন্য রেডি হয়ে গেছে, এর গায়ে কোনো রকম আর জল নেই। আর ওদিকে মশলাটাও রেডি হয়ে গেছে। এবার আমরা মেন প্রসেসটাই চলে যাচ্ছি। বানানো খুব সহজ, আর খেতে এতটাই ভালো লাগে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। যতই আপনি বানান না কেন, আমের সিজনে যতই আপনি এই আচারটা বানান না কেন, খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফুরিয়ে যাবে। অনেক অনেক পরিমাণে বানালেও কিন্তু এটা আর পড়ে থাকবে না। আমি এখানে ওজনের দিক থেকে দেখতে গেলে আম প্রায় 250 গ্রাম মতো নিয়েছিলাম। আমি তার জন্য এখানে 200 গ্রাম মতো চিনি দিলাম, বা বলতে পারেন 5টা আমের জন্য আমি এখানে একটা মাঝারি মাপের বাটির 1 বাটি চিনি দিয়েছি। আর যে বাটিটা মেপে আমি চিনি দিয়েছি সেই বাটিরই হাফ বাটির একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, চিনিটা মেল্ট হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে এটাকে গুড় দিয়েও বানাতে পারেন। চিনি জলের সাথে ফুটতে শুরু করে দিয়েছে, আর চিনির ওপর থেকে একটু ময়লা দেখুন বেরিয়ে আসি, সেটাকে আমি সাবধানে সরিয়ে ফেলে দিচ্ছি। ময়লাটাকে ফেলে দেবেন অবশ্যই। যতক্ষণ না পর্যন্ত চিনি আর জল মেল্ট হয়ে টকবক করে ফুটতে শুরু করবে, তার আগে কিন্তু এর মধ্যে আম দেওয়া যাবে না। এর মধ্যে আমি একটুখানি রং আনার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটাতে ঝাল হবে না, কিন্তু আচারের রঙটা ভীষণ সুন্দর একটা কালচে রং আসবে। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন দেখুন খুব ভালো মতো কিন্তু চিনি শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে শুকনো আমগুলোকে দিয়ে দিলাম। আম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে করে দেব মিডিয়াম। মিডিয়াম ফ্লেমে প্রথমে 3-4 মিনিটের জন্য আমগুলোকে ফুটতে দেব, তাতেই কিন্তু আমগুলো বেশ কিছুটা নরম হয়ে আসবে।
এই আচারটি কিন্তু বানানো খুব সহজ, বানাতে সময় একেবারে সেরকম না লাগে না বললেই চলে। শুধু আমটাকে ভিজিয়ে রাখা বা শুকানোর জন্য যেটুকু সময় লাগে, বাকি প্রসেসটা খুব সহজ। আম দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে নুন অ্যাড করলাম, কারণ পুরোটাই যেহেতু চিনি দিয়ে তৈরি হচ্ছে, নুনটা সামান্য একটু দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। নুন দেওয়ার পরে এখন দেখুন যে আমগুলো, সেগুলোর কিন্তু রঙের মধ্যে হালকা হালকা পরিবর্তন আসতে শুরু করেছে এবং আমগুলো একটু ট্রান্সপারেন্ট স্বচ্ছ টাইপের দেখতে লাগছে। আমের কালারটা অ্যাজ ইট ইজ আছে, কিন্তু আমগুলো একটু ট্রান্সপারেন্ট একটা লুক এসছে আমের গায়ে, আর আমগুলো বেশ কিন্তু নরম হয়ে এসছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে ভিনিগার অ্যাড করে দিচ্ছি। ভিনিগার অ্যাড করলে আচারের যে শেলফ লাইফ সেটা বেড়ে যাবে। আমি যেহেতু এখানে কম কোয়ান্টিটিতে আচারটা বানাচ্ছি, আমি জাস্ট 1 চামচ মতো ভিনিগার এর মধ্যে দিলাম, তার বেশি প্রয়োজন পড়বে না। আম ট্রান্সপারেন্ট মোটামুটি হয়ে এসছে, এবার এটাকে হাই ফ্লেমে জাল দিতে শুরু করলাম। প্রথমে 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়ে আমটাকে নরম করে নিয়েছি, এবার হাই ফ্লেমে এটাকে জাল দিচ্ছি। আর আমের চাটনিটা যে আমের আচারটা যে রেডি হয়ে গেছে বোঝার জন্য শেষের দিকে এসে দেখুন আমি একটু হাতে নিয়ে এই শিরাটা চেক করলাম, চিটচিট করছে, মানে প্রায় এটা রেডি হয়ে এসেছে। আর বেশি এটাতে জাল দিতে হবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। লো করে দিয়ে এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে 2-3 চামচ মতো দিয়ে দেবো। তারপরে কিন্তু এটাকে আর বেশি ফোটানোর দরকার পড়বে না। মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করিয়ে আর একটুখানি জাল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন। প্রায় আধ ঘন্টা বাদে খুলে দেখবেন চিনির যে শিরাটা সেটা একদম কিন্তু রস টেনে বেশ একটা চিটচিটে হয়ে গেছে, আমের সাথে মাখা মাখা হয়ে গেছে, একটা চটচটে কিন্তু একটা আঠালো টাইপের আচার তৈরি হয়ে গেছে। হালকা একটু রস থাকা অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। পুরো জ্বালিয়ে কড়াইতেই যদি আমের আচারটাকে শুকনো করতে চান, তাহলে কিন্তু চিনি একদম খড়খড়ে হয়ে শুকনো হয়ে আমের সাথে লেগে যাবে, তখন কিন্তু সেই জুসি ভাবটা আচারের মধ্যে থাকবে না। তো মশলাটা দেওয়ার পরে আর 1 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এখন দেখুন আচারটা যে তৈরি হয়ে গেছে, টেক্সচার দেখে বোঝা যাচ্ছে। স্প্যাচুলা দিয়ে চিনির শিরাটা অল্প অল্প সরালে দেখুন এটা কিন্তু প্যান ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই অবস্থায় যখন পৌঁছাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন। তারপরেই কিন্তু একটা সুন্দর আচার পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। ছোট্ট একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আম এই সময় প্রচুর পাওয়া যাচ্ছে, একবার এইভাবে বানান, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, আর দুদিনের মধ্যে কিন্তু আচার ফাঁকা হয়ে যাবে, এইটুকু কথা দিতে পারি। আমের আচারের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক রেসিপি এইচ কুকিং চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।